আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা নোটিশ আজকে 17 জুন শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। খুবই গুরুত্বপূর্ণ তিনটা নোটিশ বোর্ড পরীক্ষা রিলেটেড। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই হয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি তিনটা নোটিশ দেখা উচিত, অথবা আমাদের এই ভিডিও থেকে তিনটা নোটিশ আমি একবার সুন্দর করে অল্প সময়ের ভিতর ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তিনটা নোটিশ তোমাদের একবার সুন্দর করে দেখে তারপরে বোঝা উচিত। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর নিয়ে এতদিন যাবত অনেক ধরনের প্রশ্ন করছিলাম, ভাইয়া কোন মডেলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, কোনটা ব্যবহার করতে পারবো না। আমি বারবার একটা কথাই বলছিলাম যে বোর্ডের নোটিশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। বোর্ড নোটিশ দিলে নোটিশটা সরাসরি পড়ে তোমাদেরকে বোঝাবো যে কোনটা ইউজ করতে পারবে, কোনটা পারবে না। ফাইনালি সেই নোটিশ প্রকাশ হয়েছে। এবং আরেকটা নোটিশ, এইচএসসি 26 পরীক্ষার্থীরা জনদুর্ভোগ এড়াতে কয়টার ভিতর বোর্ড পরীক্ষার হলে কেন্দ্রে উপস্থিত থাকবে সেই রিলেটেড একটা নোটিশ। আরেকটা নোটিশ, এইচএসসি সম্মান পরীক্ষা 26 উপলক্ষে শিক্ষা বোর্ড কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এর একটা ফোন নম্বর, একটা ইমেল নম্বর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলে যে কোনো অভিযোগ তাদেরকে জানাতে পারবো এই নাম্বারে, অথবা তাদের থেকে যে কোনো ইনফরমেশন আমরা ফোন দিয়ে নিতে পারবো। অর্থাৎ যে কোনো হেল্পের জন্য আমরা সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করতে পারবো। গুরুত্বপূর্ণ এই তিনটা নোটিশ রিলেটেড অনেকে নিউজ তৈরি করছে, তো ভাবলাম আমাদেরও একটা তৈরি করা দরকার, কারণ কি শিক্ষার্থীরা এই রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন করছে। তো এই তিনটা নোটিশ দেখার পর তোমাদের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং এই তিনটা নোটিশে যে ইনফরমেশন শিক্ষা বোর্ড তোমাদেরকে দিয়েছে, এই ইনফরমেশনগুলো সবাই মাথায় রেখে তারপরে বোর্ড পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না। আমি যদি প্রথমত 1 নম্বর নোটিশটা দেখাই, সেটা হচ্ছে জনদুর্ভোগ এড়াতে এইচএসসি পরীক্ষা 26-এর পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে, সেই রিলেটেড নোটিশ। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে শিক্ষা বোর্ড বলছে 8:30 থেকে, যার বাসা যেখানেই হোক না কেন, তোমার বাসা যদি পরীক্ষা কেন্দ্রের কাছে হয় সেক্ষেত্রে 8:30-এ তুমি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে। তোমার বাসা যদি পরীক্ষার কেন্দ্র থেকে দূরে হয় তাহলে তুমি মিনিমাম আধা ঘন্টার পথ হলে 8টার দিকে রওনা দিবে, যাতে 8:30-এর ভিতর কেন্দ্রে উপস্থিত থাকতে পারো। তোমার বাসা থেকে যদি পরীক্ষার কেন্দ্রে যেতে 1 ঘন্টা সময় লেট হয় তাহলে তুমি আরও আগে রওনা দিবে। অর্থাৎ শিক্ষা বোর্ড বলছে তোমরা যখনই রওনা দাও না কেন 8:30-এর ভিতর প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা কেন্দ্রে চাই, এবং কেন্দ্র কর্তৃপক্ষকে সেই ব্যবস্থাপনা করতে বলছে যাতে শিক্ষার্থীরা 8:30 থেকে কেন্দ্রের ভিতর উপস্থিত হতে পারে। অর্থাৎ প্রত্যেকে 8:30-এর ভিতর কেন্দ্রে উপস্থিত হতে পারবে, এরকম টাইম নিয়ে তারপর বোর্ড পরীক্ষার হলে রওনা দেওয়ার চেষ্টা করবে। তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। প্রতি বছর আমরা দেখি হিউজ পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন নিউজে দেখা যায় যে একজন বোর্ড পরীক্ষার্থী সময়মতো পরীক্ষার কেন্দ্রে যেতে পারে না, পরীক্ষাটা স্টার্ট হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র কান্না করছে যে আমাকে একটু ঢুকতে দেন, আমাকে একটু ঢুকতে দেন। হয়তো বা পরবর্তী ঢুকতে দিচ্ছে, কিন্তু আর তার আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারো 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ঢুকতেই পারছে না, পরীক্ষা দিতেই পারছে না। এই ধরনের দুর্ভোগে পড়ার কোনো প্রয়োজন আছে? শিক্ষা বোর্ড যে নির্দেশনা দিয়েছে যে 8:30-এর ভিতর কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, আমি যেন 8:30-এর ভিতরেই ইনশাল্লাহ কেন্দ্রে উপস্থিত হতে পারি। এটাগুলো হচ্ছে প্রথম নোটিশ। এরপরে 2 নম্বর নোটিশটা দেখি। 2 নম্বর নোটিশটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা রিলেটেড নোটিশ প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমি বোর্ড পরীক্ষার হলে কি কি ক্যালকুলেটর বা কোন মডেলের ক্যালকুলেটর ইউজ করতে পারবো সেটা শিক্ষা বোর্ড বলে দিয়েছে। সেই সাথে হাতঘড়ি ইউজের ক্ষেত্রেও একটা নির্দেশনা আসছে, নিষেধাজ্ঞা আসছে, সেখানে আমরা কোন হাতঘড়িটা ব্যবহার করতে পারবো সেই রিলেটেড তথ্যটাও তারা দিয়েছে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 26-এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো যে প্রোগ্রামেবল ইউজ করতে পারবো না, সেটা আমরা জানি। শিক্ষা বোর্ড এখানে আবার নন প্রোগ্রামেবল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। নন প্রোগ্রামেবল তুমি ইউজ করতে পারবে, কিন্তু মাত্র 8টা মডেলের নন প্রোগ্রামেবল, আদার্স কোনো নন প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। শুধু 8 মডেলের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবে। সে 8 মডেল এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে উল্লেখিত যে 8টা মডেল আছে, এই মডেলের সাথে তোমার ক্যালকুলেটরটাকে তুমি মিলাবে। তোমার ক্যালকুলেটরের সাথে যদি এই 8 মডেলের ক্যালকুলেটর মিলে যায় তাহলে ওই ক্যালকুলেটরটা অবশ্যই তুমি বোর্ড পরীক্ষার হলে ইউজ করতে পারবে। এই ভিডিওটা বানানোর পর অনেক শিক্ষার্থী একটা কাজ করবে, নিচে কমেন্টে বলবে ভাই আমার ক্যালকুলেটরের মডেল এইটা, আমি কি ইউজ করতে পারবো? আচ্ছা, এই ধরনের প্রশ্ন করার কোনো দরকার আছে? এখানে যে 8 মডেলের ক্যালকুলেটর আছে, যদি এই 8 মডেলের সাথে তোমার ক্যালকুলেটর মিলে যায় তাহলে ইউজ করতে পারবে, আর না মিললে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এই রিলেটেড কোনো কমেন্ট আমাকে কইরো না।
কারণ কি 8টা মডেলের দিকে খেয়াল করো, এইটা থাকলে ইউজ করতে পারবে, এটা না থাকলে ইউজ করতে পারবে না। নিচে আবার বলেছে উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে যে ক্যালকুলেটরগুলো আমরা ইউজ করি এই ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে। সেই সাথে এছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবে, অর্থাৎ পরীক্ষার হলে কোনো ডিজিটাল ঘড়ি আমরা নিয়ে যেতে পারবো না, কোনো প্রোগ্রামেবল ঘড়ি নিয়ে যেতে পারবো না, নন প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি শুধুমাত্র পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবো। এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী উল্লেখিত নোটিশের তথ্য অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে মেনটেন করার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো বিপদে আপাতত তোমাকে পড়তে হবে না। এইগুলো 2 নম্বর নোটিশ। এর পরবর্তীতে 3 নম্বর নোটিশটা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে এই নোটিশটা লাগবে। সেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড, শুধু বলবো না সকল এডুকেশন বোর্ডই পরীক্ষা শুরুর আগে একটা কন্ট্রোল রুম চালু করে। এই কন্ট্রোল রুমের কাজ হয় শিক্ষার্থীদেরকে হেল্প করা, শিক্ষার্থীদের কাছ থেকে সকল ধরনের তথ্য নেওয়া এবং দেওয়া। তোমার যদি এইচএসসি 26 পরীক্ষা রিলেটেড কখনো কোনো ধরনের কোনো অভিযোগ থাকে, কোনো কিছু জানানোর প্রয়োজন হয়, তুমি সরাসরি এডুকেশন বোর্ডের এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। এই যে ইমেল দেওয়া আছে, ইমেলে সরাসরি ইমেল করবে। যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে তাদের কাছ থেকে ফোন দিয়ে সেই তথ্যটা তুমি জানতে পারো। অর্থাৎ ঢাকা এডুকেশন বোর্ড তোমাদের সার্ভিসের জন্য তারা টোটালি কন্ট্রোল রুম চালু করেছে, যে সার্ভিস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। এই 3টা নোটিশই খুবই 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 গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। এই 3টা নোটিশ দিয়ে শিক্ষা বোর্ড শিক্ষার্থীদেরকে আগে থেকে এই রিলেটেড তথ্যগুলো দিয়ে রাখছে, এবং আমার কাজ হলো তোমাদের যাতে অহেতুক সময় নষ্ট না হয়, তোমরা বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখতে হবে না। তোমরা তোমাদের পড়ার টেবিলে থাকো, শুধুমাত্র অলওয়েজ আপডেট থেকে যখনই ভিডিও আপলোড হবে ওই ভিডিওটার দিকে একটু নজর রেখো। কারণ কি অলওয়েজ আপডেট সবসময় গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের কাছে পৌঁছে দেয়। এতটুকু ভরসা আমাদের উপর রাখতে পারো যে আমরা যে কোনো আপডেট আমরা সবসময় নজর রাখছি, তোমার সময় নষ্ট করতে হবে না, আমরা সময় নষ্ট করছি। আমরা যে কোনো ইম্পর্টেন্ট কোনো নিউজ পেলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দিব, যাতে তোমরা সেই তথ্যটা তোমরা জানতে পারো। আমরা কিন্তু বোর্ড পরীক্ষার একদম শেষ পর্যায়ে আছি, হাতে সময় নেই বললেই চলে। এই লাস্ট মুমেন্টে ইতিমধ্যে আমাদের 9000+ শিক্ষার্থী মাত্র 310 টাকা দিয়ে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে ফেলছে। তোমরা যারা এখনও আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হতে পারো নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি আমাদের ওই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।